এবং দেশবাসীর কাছেও আমি চাই যে আমার স্ত্রীকে যে যেখানে দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। এবং আমি প্রশাসনকে আমি বলতে চাই, প্রশাসন আমাকে এই টাকাগুলো উদ্ধার করে দেবেন। আমি এই টাকা দিয়ে চিকিৎসা করে বাঁচতে চাই, আমার দুইটা সন্তানের জন্য আমি বাঁচতে চাই। প্রশাসন আমাকে এতটুকু হেল্প করবেন, আমি এই টাকাগুলো দিয়ে চিকিৎসা করে আমার সন্তানদের জন্য বাঁচতে চাই, আমাকে এতটুকু হেল্প। বাক্স তালা খোলা টাকা সব নিয়ে গেছে, সোনা নিয়ে গেছে। আমার বাপ ওরে ওরে চিকিৎসা করে পাবা নাই, আমার বাপ মরে যাবে। আমি আমার আম্মুকে চাই, টাকাও চাই। অনেক কষ্ট করে দুইটা আড়ে গরু পালে এবং আমাকে বলে আমাকে যারা সাহায্য সহযোগিতা করবে সেটা সব একখানে জোগাড় করতে একটু করতে। পরে আমি বিভিন্ন মানুষের টাকা সহযোগিতা করতে আমি সেটা প্রায় 60,000 টাকার মতো একখানে করছি। আমার বাবা সে গরু বেচলো 2,41,500। আরো আমার কিছু ফসল বেচার কিছু টাকা ছিল, প্রায় 3 লাখের উপরে টাকা ক্যাশ টাকা আমার বইয়ের কাছে রাখছি। আমার বইয়ের কাছে টাকা থাকে। আর হচ্ছে আমার বউকে সন্তুষ্ট রাখার জন্য আমি গহনা বেঁধে দিচ্ছি 4 থান, 3 থান আমার বইয়ের, 1 থান আমার মেয়ের। সে 4 থান 1 ভরির উপরে আর কি 4 থান জিনিস নেওয়া। এবং এই টাকাগুলো নিয়ে উনি গতকাল হঠাৎ করে 9:30টার সময় ঘর থেকে বের হয়ে যায়। আমরা দুপুর বেলায় জানতে পারি যে উনি এগুলো নিয়ে চলে গেছে, তার আগে আমরা জানতে পারি নাই। পরে আমরা এগুলো ঘর তালাশি করে দেখি এগুলো কাপড় চোপড় বেছে বেছে নিয়ে গেছে। ড্রয়ার ভেঙে দেখি, তালা ভেঙে দেখি, ড্রয়ারের মধ্যে থেকে সব টাকা সোনা বানা সব নিয়ে গেছে।